ওসি ফিরতেই চোরাইবাড়ি থানার নেশা বিরোধী অভিযান সক্রিয় হয়েছে। প্রায় 15 দিন পর ট্রেনিং থেকে ফিরেই সোমবার 21 লক্ষ টাকার গাঁজা আটক করলেন ওসি সমরেশ দাস। বিবরণে প্রকাশ, আগে থেকে ওসি সমরেশ দাসের নিকট গোপন খবর ছিল গাঁজা বোঝাই লরি ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচার হবে। এমন খবরের উপর ভিত্তি করে আজ সোমবার দুপুর 12টা নাগাদ থানার নাকা পয়েন্টে ওত পেতে বসে পুলিশ। এমন সময় MH40BL 7944 নম্বরের 10 চাকার কন্টেনার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই গাড়িটি আটক করে তল্লাশি করে। গাড়িতে ফাঁকা বাঁশের ট্রের মধ্যে লুকায়িত অবস্থায় 10 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়। 10 প্যাকেটে মোট 72 কেজি গাঁজা জব্দ করা হয় বলে, যার কালোবাজারি মূল্য এখন 21 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী। এদিকে গাড়িতে কোরিয়ার সার্ভিসের অন্যান্য পণ্য সামগ্রী ছিল। সঙ্গে সঙ্গে চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। ধৃতদ্বয়ের বাড়ি অসমে। চালক জানায়, রাজধানী আগরতলা থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিল গাঁজা সহ এই অন্যান্য পণ্য সামগ্রীগুলো। তাদের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করা হবে চুরাইবাড়ি থানায় এবং আগামীকাল ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। খবর এসেছিল একটা গাড়ি, কন্টেনার গাড়ি সাদা কালারের, সেটার মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে চুরাইবাড়ি নাকা পয়েন্টে আটক করা হয়েছিল। গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে 72 কেজি গাঁজা পাওয়া গেছে। পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাঁশের, এগুলির ভিতর থেকে পাওয়া গেল। এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার হলো বিজয় কুমার রেবত, তার বাড়ি আসাম, এবং ইদ্রিস আলী, তারও বাড়ি আসাম, দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি। মালগুলিকে সিজ করা হয়েছে। আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি, আগরতলার থেকে মালটা এসেছিল, একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি, মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি। কালোবাজারের মূল্য হবে প্রায় 21 লক্ষ টাকার মতো। কত কেজি স্যার? গাড়ি নাম্বারটা হলো MH40BL 7944, মহারাষ্ট্রের গাড়ি। ধৃতদের কি আজই আদালতে প্রেরণ করা হবে? কিছু ফর্মালিটি করছি, করে পাঠিয়ে দেবো।